অঞ্জনিগর্ভা সম্ভুতা কোপি ইন্দ্র শশিপুত্তম রামপ্রিয় নমস্তুভ্যং হনুমান রক্ষা সর্বদা। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আজ 17ই মার্চ 2026 এবং বাংলার 2রা চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, নক্ষত্র শতভিষা। আজকের করণ বণিজ এবং পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ প্রথমে সিদ্ধি যোগ থাকছে এবং পরে থাকছে সাধ্য যোগ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 29 মিনিট ও 18 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 30 মিনিট ও 27 সেকেন্ডে। চন্দ্রোদয় হবে ভোর 5টা বেজে 52 মিনিটে। চন্দ্রাস্ত হবে বিকাল 4টা বেজে 53 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে কুম্ভ। তো বন্ধুগণ, আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8টা বেজে 53 মিনিট ও 32 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 41 মিনিট ও 37 সেকেন্ডের মধ্যে। এবং বন্ধুগণ, আজকের দিনের রাহুকাল থাকছে বিকেল 3টা বেজে 30 মিনিট ও 9 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময়গুলি রয়েছে আপনারা এই সময়টিকে আজকের দিনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো রকম শুভ কাজ কিংবা ভালো কাজ কিংবা কোথাও শুভ জায়গায় বেড়াতে যাওয়ার আগে আপনারা এই সময়টিকে বেছে নেবেন না। বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 5 মিনিট ও 50 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 55 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে আপনারা এই সময়টিকে কাজে লাগিয়ে যে কোনো ভালো কাজ কিংবা শুভ কাজ করে ফেলতে পারবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ভালো সময়। তো বন্ধুগণ, যাব এবার মূল আলোচনায়। আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। প্রথমেই জেনে নেব আজকের মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। আজকের দিনটি মেষ রাশির জাতকদের জন্য পরিবর্তনের হাওয়া নিয়ে আসছে। আপনার মনে আজ একদিকে যেমন উদ্দীপনা থাকবে তেমনি অজানা কিছু নিয়ে একটু উদ্বেগও কাজ করতে পারে। তবে দিনটির শুরুটা মোটের ওপর শুভ, বিশেষ করে যারা নতুন কিছু শুরু করতে চান তাদের জন্য সময়টি সার্থক হতে পারে। সকালের দিক থেকেই আপনি লক্ষ্য করবেন যে মানসিক উদ্যম বেশ ভালো, কাজের জগতে নতুন দায়িত্ব আসতে পারে এবং আপনি যেটি দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন। অফিসে সহকর্মীদের সঙ্গে কিছু মতভেদ দেখা দিতে পারে, তবে তর্কে না গিয়ে নিজের যুক্তি শান্তভাবে প্রকাশ করলে পরিস্থিতি অনেকটাই আপনার অনুকূলে ঘুরে যাবে। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি লাভজনক, বিশেষ করে আগের বিনিয়োগ থেকে কিছু মুনাফা পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে নতুন কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিন, কারণ গ্রহের অবস্থান নির্দেশ করছে কিছু আর্থিক ওঠানামা।
পারিবারিক জীবনে আজ কিছু ব্যস্ততা থাকবে। পরিবারের কারো স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন হতে পারে, বিশেষ করে বয়স্ক কারো। তবে চিন্তার কারণ নেই, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। গৃহস্থ জীবনে সামান্য মতবিরোধ হলেও দিনের শেষে সব মিটে যাবে এবং সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। প্রেম জীবনে আজ নতুন আবেগের স্রোত বইতে পারে। অবিবাহিতদের কারো জীবনে আকর্ষণীয় এক ব্যক্তির প্রবেশ ঘটতে পারে। যোগাযোগের মাধ্যমে সম্পর্ক গাঢ় হবে। দম্পতিদের ক্ষেত্রে সঙ্গীর প্রতি একটু বেশি মনোযোগ দিন। আপনার একটি সুন্দর কথা বা অল্প যত্নই সম্পর্ককে আরও দৃঢ় করে তুলতে পারে। তবে অহংকার বোধ থেকে দূরে থাকুন, তা না হলে অকারণ দূরত্ব তৈরি হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক, মনোযোগ ভালো থাকবে এবং আপনি যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। যারা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তারা কোনো শুভ সংবাদ পেতে পারেন, তবে নতুন পরিকল্পনা হাতে নেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। আর্থিক দিক আজ কিছুটা মিশ্র, আর আয় বাড়লেও ব্যয় একই সঙ্গে বাড়তে পারে। বিশেষ করে বিলাসদ্রব্য বা অপ্রয়োজনীয় জিনিসে খরচ প্রবণতা বাড়বে, তাই খরচ সংযম বজায় রাখা জরুরি। তবে দিনের শেষে কিছু পুরনো পাওনা ফেরত আসার ইঙ্গিত রয়েছে, যা আপনাকে কিছুটা স্বস্তি দেবে। শারীরিক দিক থেকে আজ সতর্ক থাকতে হবে। মাথা ব্যথা, চোখে জ্বালা বা ঘাড়ের টান অনুভূত হতে পারে। আজকের দিনে গ্রহের অবস্থান নির্দেশ করছে যে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নেতৃত্ব গুণ তীব্র হবে। আপনি যে কোনো পরিস্থিতিতে সামনের সারিতে থাকতে চাইবেন এবং সেই ইচ্ছা অনেক ক্ষেত্রেই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এবং আপনার অহংকার যেন আপনার কাজকে ঢেকে না ফেলে, সেই দিকে লক্ষ্য করতে হবে। বন্ধুগণ, পর্যাপ্ত বিশ্রাম, জলপান বজায় রাখুন। যারা জিমে যান বা ব্যায়াম করেন তারা আজ ভারী ব্যায়াম না করাই আপনাদের জন্য ভালো হবে। ভ্রমণের সম্ভাবনাও আজ দেখা যাচ্ছে। কেউ কেউ হঠাৎ করে কোনো অফিসিয়াল ট্যুর বা আত্মীয়ের বাড়ি যাওয়ার সুযোগ পেতে পারেন, তাই যাত্রা আপনার জীবনে নতুন দিক খুলে দিতে পারে। ভ্রমণের আগে প্রয়োজনীয় কাগজপত্র এবং সামগ্রী ভালোভাবে দেখে নেবেন। যারা শিল্প, সঙ্গীত, অভিনয় বা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের জন্য আজ সৃজনশীল ভাবনার দিন। নতুন কোনো কাজ বা প্রকল্পে অনুপ্রেরণা পাবেন। আপনার চিন্তাভাবনা আজ আশেপাশের মানুষদের মনেও প্রভাব ফেলবে, তাই আপনার আইডিয়াগুলো খোলাখুলি প্রকাশ করুন, তা থেকেই বড় সুযোগ আসতে পারে। আজকের দিনে ভাগ্য আপনার পাশে থাকবে, তবে চেষ্টা ছাড়া কিছুই মিলবে না। নিজের প্রতি বিশ্বাস রাখবেন, কাজের প্রতি নিষ্ঠা দিন। কোনো গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজ দুপুরের পর নেওয়া ভালো, তখন গ্রহের অবস্থান আরও শুভ হবে। তো বন্ধুগণ, আজকের দিনে শুভ রং লাল বা গাঢ় কমলা, শুভ সংখ্যা 9 এবং 1, শুভ দিক পূর্ব এবং দক্ষিণ, শুভ সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।